মদন হেরি হরি বলবো আর মদন হেরি আমি এই রূপে ব্রজের পথে চলি হরি বলবো আর মদন মোহন হেরি হরি বলবো আর মদন মোহন হরি বলবো আর মদন মোহন হেরি হরি বলবো আমি ব্রজের পথে চলিব আমি ব্রজের পথে চলিব আমি ব্রজের পথে হরি বলবো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো আর মদন মোহন হরি আমি হব গোপীর পায়ের আমি হব গোপীর পায়ের আমি যাব হব গোপীর পায়ের আমি যাব আমি হব গোপীর পায়ের আমি নুপুর হয়ে রুলু শুধু বাজিব আমি নুপুর হয়ে রুলু শুধু বাজিব আমি নুপুর হয়ে রুলু বাজিব হরি বলবো হরি বলবো হরি বলবো আর মদন হরি বলবো আর মদন হরি বলবো রাধা মদন হরি বলবো মদন রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দুই নয়ন রাধা কৃষ্ণের রূপ মাধুরী আমি দেখিব দুই নয়ন রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দুই নয়ন ভরে রাধা কৃষ্ণের রূপ আমি দেখিব দুই নয়ন ভরে আমি নিকুঞ্জের দ্বারের দাঁড়ি রহিব আমি নিকুঞ্জের দ্বারের দাঁড়ি রহিব আমি নিকুঞ্জের দ্বারের দাঁড়ি রহিব নিকুঞ্জের দ্বারের দাঁড়ি রহিব হরি বলবো
বলবো আর মদন মোহন হরি বল, হরি বলবো আর মদন মোহন হরি বল, হরি বলবো আর মদন মোহন হরি বল, হরি বলবো আর মদন মোহন হরি বল। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাইবে, তোমরা সবে এই অভিলাষ পুরাইবে, ব্রজবাসী তোমরা অভিলাষ পুরাইবে, ব্রজবাসী তোমরা অভিলাষ পুরাইবে। আমি আর কবি কৃষ্ণের বাসী শুনিব, আমি আর কবি কৃষ্ণের বাসী শুনিব, আমি আর কবি কৃষ্ণের বাসী শুনিব, আমি আর কবি কৃষ্ণের বাসী শুনিব। হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো।
দেহ গালে আমি রাখবো যমুনার জলে এ দেহ গালে রাখবো শ্রী যমুনার জলে এ দেহ গালে আমি রাখবো শ্রী যমুনার জলে আমি জয় রাধে গোবিন্দ আমি জয় রাধে গোবিন্দ আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসি বলো জয় রাধে গোবিন্দ বলে ভাসি বলো হরি বলবো বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো রাধা মদন মোহন হরি বলবো হরি বলবো রাধা মদন মোহন হরি বলবো
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা
हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे निताय गौरांग जय निताय गौरांग जय गौर हरि সবাই হাতে তালি দিয়ে নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌরাঙ্গ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় মাতা সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি নয়ন পথগামী ভব তুমি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় রাধা মাধব রাধা অষ্টসখী শ্রীমন মহাপ্রভু জয় রাধা মাধব অষ্টসখী শ্রীমন মহাপ্রভু জয় জয় প্রভুপাদ 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 সবাই একবার দুই হাত তুলুন প্রত্যেকে বলুন হরে কৃষ্ণ লো ভোল্টেজ কারোর গলায় আওয়াজ নাই জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ গো, কোনো মা যদি কলতলে জল না পায় তাহলে সে যদি চিৎকার করে না গোটা গ্রাম উঠে আসে একজনাকার ডাকে, তাহলে ভগবানের নামটা আমি শুনতে পেলাম না তো ভগবান শুনতে পাবে? আরো জোরে দুই হাত তুলে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন কি জয়, কলিযুগ পবন অবতারী শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদে কি, সমবেত ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এতক্ষণ আপনারা সন্ধ্যা আরতি, ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন শুনলেন। এরপরে আপনারা শুনবেন ভাগবতীয় কথা। ভাগবত কথা পরিবেশন করবেন আমাদের আসানসোল মন্দিরের অন্যতম প্রচারক পূজ্যপাদ সিদ্ধশ্যাম দাস ব্রহ্মচারী প্রভু। তো উনি শুধু দেশে নয়, উনি বিদেশেও ভাগবত কথার প্রচার গুণগান করে থাকে। তো আপনারা নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না,
প্রভুর কাছ থেকে হরিকথা শুনে নিজেদের এই মনুষ্য যে দুর্লভ যে মনুষ্য জীবন সেটিকে ধন্য করুন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কৃপা করে আপনারা একটু কথা না বললে ভালো হয়। হরে কৃষ্ণ। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথম বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং জনং শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम गौरतीशय। कलेर दोषे निधिराजन बोलছে এই কলিযুগ দোষের সাগর পাপের সাগর। তথাপি কলির একটা মহৎ গুণ, সেই মহৎ গুণটা কি বলছে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছেন আপনি কীর্তন করুন অথবা শ্রবণ করুন, তাহলে কি হবে? সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন, ভগবত ধামে ফিরে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্যে কলি সন্তরণ উপনিষদে বলছেন হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিতে হরিনাম ছাড়া জীবের গতি নাই। কেন? কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কলিযুগের মানুষ এখন 100 বছর বাঁচে না, 50-60 বছরেই সব হরিবল হয়ে যায়। তার একটাই কারণ, কলিযুগের মানুষ আচারহীন, সংযমহীন, আর খাদ্য অখাদ্য বোধ জ্ঞান নেই, যা পাই তাই খায়। যার জন্যে কলিযুগের আয়ু অনেক কম। যত আপনি সংযমহীন হবেন, আচারহীন হবেন, তত আপনি তাড়াতাড়ি মৃত্যুর মুখে পতিত হবেন। যত আপনি ব্রহ্মচর্য পালন করবেন, সংযম জীবন যাপন করবেন, আর ভগবানকে নিবেদন করে প্রসাদ খাবেন, তাহলে আপনি দীর্ঘায়ু হবেন। তার জন্য সেই শিক্ষা চাই, তার জন্য দীক্ষা চাই, সংস্কার চাই। আর সেই জ্ঞান যদি আপনাকে লাভ করতে হয়, তাহলে ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ব্যতীত সেই জ্ঞান আপনি পাবেন না। এখনকার যে স্কুল কলেজের লেখাপড়া, এই লেখাপড়াই মানুষ হয় না। কেননা ভক্তিমূলক ঠাকুর বলছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনেতে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। আপনি জড়জাগতিক বিদ্যায়
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, অনেক কিছু, WBCS, ICSS পড়াশোনা করেছেন, অনেক টাকা বেতন পান, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। কিন্তু আপনি মনুষ্য জীবনের উদ্দেশ্য জানেন না। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হু অ্যাম আই? আমি কোথা থেকে আসলাম? আফটার ডেথ, মৃত্যুর পর আমি কোথায় যাব? আর মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? তো সেই সমস্ত প্রশ্ন নিজেকে করা উচিত আর জানা উচিত। আর মানুষ বর্তমান দিনে ভাগবত বলছেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎ পশুভি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন 4টে কর্ম মানুষও করে, পশুও করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ম্যান অ্যান্ড অ্যানিম্যাল? মানুষ আর পশুতে তফাৎ কোথায়? বলছে ধর্মে না হীনা পশু ভি সমানা। ধর্মকে বাদ দিয়ে যে মানুষ জীবনযাপন করে সে পশুর সমান। দেখুন, মুসলিম যেখানে থাকে তার একটা মসজিদ বানায়, কোরআন পড়ে, ঈশ্বরকে ডাকে। খ্রিস্টান তার দেশ থেকে এসে আমার দেশে এখানে গির্জা বানাচ্ছে, ধর্ম প্রচার করছে। কিন্তু আমরা হিন্দু শুধু মুখে বললে হবে না। আপনার ধর্মগ্রন্থ কি আপনি জানেন না? মুসলিমের ধর্মগ্রন্থ জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা মুসলিম বলবে। কিন্তু হিন্দুকে জিজ্ঞেস করুন তোমার ধর্মগ্রন্থ কি, বলতে পারবে না। কেন? ঘরে তো নাই। আর হিন্দুরা ধর্মগ্রন্থও পড়ে না। সেই জন্য আপনি শুধু মুখে হিন্দু হিন্দু চিৎকার করলে হবে না, আপনার আচরণ হতে হবে। তার জন্য ধর্মগ্রন্থ কিনে ঘরে রাখুন, ডেলি পড়বেন, অধ্যয়ন করবেন, তবে তো জ্ঞান হবে। আর জ্ঞান না হলে এই মনুষ্য জীবনের কোনো দাম নেই। বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই সংসারে এসেছি শুধু রান্না করব, খাবো আর কাজ করব, এর জন্যই কি দিস ইজ মাই লাইফ? এটাই কি আমাদের জীবন? রান্না খাও করতে হবে, কাজও করতে হবে, ঈশ্বরকেও ডাকতে হবে। 24 ঘন্টা ভগবান সময় দিয়েছেন, টাইমটাকে ভাগ করে নেবেন। আমি এত ঘন্টা সংসারে দেব, এত ঘন্টা আমি ফ্যাক্টরিতে দেব, আর এত ঘন্টা আমি ঈশ্বরের সেবায় দেব। তবেই মনুষ্য জীবন সার্থক। তাহলে জীবনের কোনো দাম নাই। মহারাজ পরীক্ষিত তিনি যখন রাজা হয়েছিলেন, পরীক্ষিত ছিলেন খুব প্রজাদরদী রাজা। পরীক্ষিতের পিতা অভিমন্যু, অভিমন্যুর পিতা ছিলেন অর্জুন, অর্জুনের পিতা ছিলেন মহারাজ পাণ্ডু, পাণ্ডুর পিতা ছিলেন বিচিত্রবীর্য, তার পিতা ছিলেন শান্তনু, তার পিতা ছিলেন প্রতীপ। তো সেই পরীক্ষিত মহারাজ তিনি প্রজাদরদী রাজা। প্রজার সুখে রাজার সুখ। যেমন পুত্র যদি সুখে থাকে পিতা সুখ পায়, পুত্র যদি কষ্ট পায় তাহলে পিতার কষ্ট হয়। সেই জন্য পরীক্ষিত মহারাজ প্রজার সুখ দুঃখের কথা তিনি নিজে পরিভ্রমণ করতেন আর দেখতেন। একদিন পরীক্ষিত মহারাজ তিনি নগর ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি নগর ভ্রমণ করতে করতে দেখলেন একজন রাজা একটা গাভীকে প্রহার করছে।
তো গাভী গোমাতা শাস্ত্রে বলা আছে, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের জন্মদাতা মা, এই জন্মদাতা মায়ের আমরা স্তনদুগ্ধ 2 বছর না হলে 3 বছর খাই, আর গাভী মায়ের দুগ্ধ সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত খায়। সেই জন্যে গাভী মাকে বিনা দোষে কখনো প্রহার করতে নাই। একজন রাজা গাভীকে প্রহার করছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, আপনি কে? আপনার পরনে রাজ পোশাক, আর গাভী মা তাকে আপনি প্রহার করছেন, কি দোষ করেছে? যে রাজা গাভীকে প্রহার করছিলেন সে হচ্ছে কলিরাজ। তো কলিরাজ বলছেন, আমার রাজত্ব এখন, আমি যা ইচ্ছা তাই করব। পরীক্ষিত মহারাজ বললেন, না না, আমি যতদিন বেঁচে আছি, জীবিত আছি, ততদিন দাপর যুগ আছে। আমি যেদিন দেহ ছেড়ে দিব সেদিন দাপর যুগ শেষ, কলির শুরু হবে। তাই পরীক্ষিত মহারাজের সঙ্গে কলির যুদ্ধ। কলি যুদ্ধে পরাস্ত হয়ে গেলেন, তার হস্ত থেকে তরবারি চ্যুত হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ তাকে শিরচ্ছেদ করবেন। কলি খুব ধূর্ত চালাক, পরীক্ষিত মহারাজের চরণে লুটিয়ে পড়ে গেলেন। বললেন, মহারাজ, আপনি আমাকে প্রাণে বধ করবেন না, আমার প্রাণ ভিক্ষা দিন। শরণাগতকে রক্ষা করা কর্তব্য রাজার। তাই পরীক্ষিত মহারাজ কলিকে প্রাণ ভিক্ষা দিলেন। বললেন, তুমি আমার রাজ্যের সীমানার বাইরে চলে যাও। একছত্র অধিপতি রাজা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। এসে বললেন, মহারাজ, সারা পৃথিবী জুড়ে আপনার রাজত্ব, আমি থাকবো কোথায়? একটা নির্দিষ্ট জায়গা দিন। তখন এই কলিকে পরীক্ষিত মহারাজ 4টি স্থান দিয়েছিলেন। কলিকে বললেন, যেখানে কসাইখানা, জীবকে কেটে হত্যা করে বিক্রি হবে, কলি তুমি সেখানে থাকবে। দ্বিতীয় স্থান দিলেন, যেখানে জুয়া খেলবে, তাস পাশা খেলবে, নেশা করবে, কলি তুমি সেখানে থাকবে। তৃতীয় স্থান দিলেন, বললেন নেশা, মদ, গাঁজা, বিড়ি, আফিং, চরস, এই সমস্ত নেশা যেখানে লোক করবে, মানুষ খাবে, কলি তুমি সেখানে থাকবে। চতুর্থ স্থান দিলেন, বললেন, কলি ঘুরে ঘুরে দেখছেন এই কর্মগুলো কেউ করে না। ওই মৃত সর্পটাকে তুলে ঋষির গলায় জড়িয়ে দিয়ে রাজা প্রাসাদে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তার মস্তক থেকে মুকুট যখন নামিয়ে রাখলেন, সেই মুকুটে কলি ছিল। যেই অপসারিত করেছেন মুকুট, রাজার সৎ বুদ্ধি, সৎ জ্ঞানের উদয় হয়েছে। রাজা চিন্তা করলেন, ঋষি তো সমাধিস্থ ছিলেন, ঋষি তো কোনো অপরাধ করেনি, আমি ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে ঋষিকে অপবিত্র করে দিয়ে এসেছি। ঋষি যদি অভিশাপ দেয়, আমার সর্বনাশ হয়ে যাবে।
আমি এখনই ঋষির কাছে যাব, ক্ষমা ভিক্ষা করে আসব। আর এদিকে শৈমিক মুনি যে সমাধিস্থ ছিলেন, ওই অপবিত্র মৃত সর্পের স্পর্শে তার শরীর অপবিত্র হয়ে গেল। যখন শরীর অপবিত্র হলো তখন আর ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে গেল। কতগুলো বালক আশ্রমে খেলা করছিল, ছুটে গিয়ে ওই শৈমিক মুনির পুত্র, তার নাম শৃঙ্গি মুনি, কৌশিকী নদীতে স্নান করছিলেন। বালক গিয়ে বললেন, হে ঋষি শৃঙ্গি মুনি, আপনি নদীতে অবগাহন করছেন। আপনার পিতার গলায় একজন রাজা মৃত সর্প জড়িয়ে আপনার পিতাকে অপবিত্র করে চলে গেল। এই কথাটা যেই বলেছেন, শৃঙ্গি মুনি খুব ক্রোধী ছিলেন। সঙ্গে সঙ্গে তার ক্রোধ উৎপন্ন হল। কৌশিক নদীর জল তুলে নিয়ে শৃঙ্গি মুনি অভিশাপ দিলেন। বললেন, আমার পিতার গলায় যিনি মৃত সর্প জড়িয়েছেন, ওনাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মাথায় সর্পাঘাতে মৃত্যু হবে। নিতাই গৌর প্রেমানন্দে অভিশাপ দিয়ে দিলেন। নদী থেকে স্নান করে আশ্রমে ফিরে আসলেন। এসে পিতাকে বলছেন, পিতা, আপনার গলায় যিনি মৃত সর্প জড়িয়েছেন সেই রাজাকে আমি অভিশাপ দিয়েছি, আজ থেকে 7 দিনের মাথায় সর্পাঘাতে তার মৃত্যু হবে। শৈমিক মুনি বলছেন, বাবা, অভিশাপ দিয়েছো ভালো, কিন্তু তুমি কি বিচার করেছো? জেনে অভিশাপ দিলে না না জেনে? যাকে অভিশাপ দিলে সেই ব্যক্তিটিকে যদি ভালো রাজা হয়, যতদিন থাকবে দেশের মঙ্গল। আর রাজা যদি অসৎ হয়, দুরাচারী হয়, অনাচারী হয়, সে রাজা মরে গেলেই ভালো। সে রাজা থাকার চেয়ে না থাকাই ভালো। শৈমিক মুনি সে মৃত সর্প ফেলে দিয়ে পুনরায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তিনি ধ্যান যোগে দেখলেন সেই রাজা কেউ নয়, সেই রাজা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ খুব ধর্মপরায়ণ রাজা। তাই শৈমিক মুনি বললেন, পুত্র, সর্বনাশ করেছে। এই পরীক্ষিত মহারাজ দেহ রাখলে দাপর যুগ শেষ, কলির আগমন। আর কলিযুগের রাজা প্রজা সব চোর ডাকাত। বড় বড় নেতারা কোটি কোটি টাকা চুরি করে। এমনি একটা পকেটমার 10,000 টাকা চুরি করলে তাকে ধরে পিটাই, জেলখানায় দেয়। আর এরা কোটি কোটি টাকা চুরি করছে, কিচ্ছু হয় না। দেশের কি উন্নতি হবে? দেশের কি করে মঙ্গল হবে? আমাদের দেশে যা টাকা আছে ঠিক ঠিক যদি ব্যবহার করে, কেউ গরিব থাকবে না। কিন্তু এদেরই তো পেট ভরে না, নেতাদের, মন্ত্রীদের। এরাই তো খেয়ে সব নষ্ট করছে। তো সেই জন্যে সৎ রাজার দরকার। যখন অভিশাপ দিয়ে দিলেন, শৈমিক মুনি বলছেন, পুত্র যাও, রাজাকে সংবাদ দাও,
তার আয়ু মাত্র 7 দিন। সিংহী বললেন, আমি নিজে মুখেও হিসাব দিয়েছি, আমি বলতে পারবো না। শৈমিক মুনির অনেক শিষ্য, তার ভিতরে একজন শিষ্য, তার নাম গুরুমুখ। গুরুমুখকে ডাকলেন, ডেকে বললেন, গুরুমুখ তুমি যাও, রাজাকে সংবাদ দিয়ে আসো। গুরুমুখ চললেন পরীক্ষিত মহারাজের রাজপ্রাসাদে। সাধু প্রবেশ করেছেন, মহারাজও বেরিয়ে আসছিলেন। প্রাসাদের প্রথম গেটে দেখা, দুজন দুজনকে দণ্ডবোধ করেছেন সাষ্টাঙ্গে। পরীক্ষিত মহারাজ বলছেন, অহো আমার সৌভাগ্য, আপনার মতো সাধু চরণ ধুলি পড়ল, আমার প্রাসাদ আজ ধন্য হয়ে গেল। সাধুকে ভিতরে নিয়ে গেলেন, রাজা তার চরণ ধৌত করে পূজা করলেন। তারপরে জিজ্ঞাসা করছেন, সাধু বাবা আপনার আগমনের কারণ কি? আপনি কি জন্য এসেছেন? টাকা দেব, ধন দেব, চাল দেব, না জমি চাই, না গাভী চাই, কি চাই আপনার? সাধু বললেন, মহারাজ আজ আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, তাহলে আমি আপনাকে সংবাদ দিতে এসেছি। সংবাদ? বলে হ্যাঁ। কি সংবাদ? এই জগতে দুটো সংবাদ, একটা শুভ আর একটা অশুভ। আপনি কি সংবাদ এনেছেন, শুভ না অশুভ? সাধু বললেন, জানি না এটা শুভ না অশুভ। ঠিক আছে, যখন সংবাদ এনেছেন বলুন কি সংবাদ? সাধু বললেন, মহারাজ সেই ঋষিপুত্র আপনাকে অভিশাপ দিয়েছেন, আজ থেকে 7 দিনের মাথায় সর্পাঘাতে আপনার মৃত্যু হবে। নিতাই গৌর প্রমাণ। এই কথা শুনে মহারাজ পরীক্ষিত আনন্দিত হয়েছিলেন, কিন্তু দুঃখ পাননি। বলছেন, এটা আমার কাছে শুভ সংবাদ। এই জগতে আমরা যারাই জন্মগ্রহণ করেছি সবার একদিন মৃত্যু হবে। গীতার 2য় অধ্যায়ে ভগবান বলছেন, গীতার 2য় অধ্যায়, জাতস্য হি ধ্রুবম মৃত্যু জন্মস্য চ। বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর মৃত্যু হলে আবার জন্ম হবে। এই জন্ম মৃত্যুর চক্রে, সার্কেলে আমরা আবর্তিত হচ্ছি, ঘুরছি। কি করে মুক্তি পাব? সেই পথ অন্বেষণ করা মনুষ্য জীবনের কর্তব্য। তাই পরীক্ষিত মহারাজ বললেন, কমসে কম আমি জানতে তো পেরেছি আমার আয়ু মাত্র 7 দিন। 7 দিন পরে আমাকে জগৎ থেকে চলে যেতে হবে। মাগো, আমাদেরও প্রত্যেকের আয়ু 7 দিন। কিভাবে জানেন? 7 দিনের বেশি বাঁচব না। রবি থেকে সোম 7টা বার, যে কোনো একটা বারে আমাদের মরতে হবে। 7 দিনের বাইরে তো নয়, তাই না? 7টা দিনের যে কোনো একটা দিনে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কোন বারে আমাদের মৃত্যু হবে এটা আমরা জানি না। কিন্তু পরীক্ষিত মহারাজ নিশ্চিত করে জেনেছিলেন যে আমার সপ্তাহের শেষের দিনে মৃত্যু হবে। তাহলে মৃত্যু যখন অবশ্যম্ভাবী, তাহলে আমাদের কি করা কর্তব্য?
ভালো মন্দ খেয়ে নেব নাকি? যা দেব অঙ্গে ওই তো যাবে সঙ্গে। না, জীবনের উদ্দেশ্য জানতে হবে। পরীক্ষিত মহারাজ এরকম সুন্দর আসর সাজিয়ে বসে আছেন। আমার আয়ু মাত্র 7 দিন, কে আমার মঙ্গল করবে? কি করলে আমার এই জীবন সার্থক হবে? কে আমাকে উদ্ধার করবে? ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভে ছিলেন 16 বছর। 16 বছর ধরে তিনি তার মাতৃগর্ভে ছিলেন, ভূমিষ্ঠ হয় না। ব্যাসদেব তার পুত্রকে বলছেন, হা পুত্র, তুমি কে? গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, নর, দেব, দানব, ভূমিষ্ঠ হও। মাকে এত কষ্ট দিচ্ছ কেন? 16 বছর বাচ্চা মায়ের গর্ভে আছে, মায়ের কত কষ্ট। গর্ভের ভিতর থেকে সন্তান বলছেন, পিতা আমি তো ভূমিষ্ঠ হতে চাই, আপনি আমাকে কথা দিন মায়া যেন আমাকে কখনো গ্রাস না করে। ব্যাসদেব বলছেন, আমি নিজে মায়ামুক্ত নই, আমি কি করে তোমাকে মায়ামুক্ত করব? তখন সুখদেব বলছেন, তাহলে আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব দ্বারকায়, কৃষ্ণ তখন রাজা, কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণ ভগবান, তিনি ব্রাহ্মণকে প্রচুর ভালোবাসতেন। ব্যাসদেবের চরণ ধৌত করে পূজা করে আরতি করে তাকে বসতে দিয়েছিলেন। তারপর ভগবান বলছেন, ব্যাসদেব আপনার আগমনের কারণ কি? তিনি মহর্ষি বেদব্যাস বলেছিলেন যে আমার স্ত্রী গর্ভবতী, 16 বছর বয়স হয়ে গেল, বাচ্চা সে মাতৃগর্ভে আছে, ভূমিষ্ঠ হয় না, মায়ের অনেক কষ্ট, আপনি কিছু বিধান করুন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে নিয়ে তিনি এসে বদ্রীনারায়ণ হিমালয়ে পৌঁছালেন। তো সেই হিমালয়ে বদ্রীনারায়ণে সেখানে ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী। ভগবান বলছেন, হে গর্ভস্থ সন্তান, তুমি ভূমিষ্ঠ হও, মাকে এত কষ্ট দিচ্ছ কেন? গর্ভের ভিতর থেকে সন্তান বলছেন, প্রভু আমি তো ভূমিষ্ঠ হতে চাই, আপনি আমাকে কথা দিন, আপনার মায়া যেন আমাকে গ্রাস না করে। ভগবান বললেন, তথাস্তু। সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হলেন সুখদেব। 16 বছরের যুবক হেঁটে চলে যাচ্ছে, দিগম্বর হেঁটে চলে যাচ্ছেন। সাধারণত বাবা মা পুত্রের প্রতি প্রচুর আসক্ত, তাই ব্যাসদেব পিছনে দৌড়াচ্ছেন, বলছেন, হা পুত্র, হা পুত্র, কুত্র গচ্ছতি, কুত্র গচ্ছতি, গৃহম আগচ্ছ, গৃহম আগচ্ছ, তুমি গৃহে ফিরে আসো। কিন্তু সুখদেব গৃহে ফিরেননি। গীতাই বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরম। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যে মনুষ্য তার হৃদয় কৃষ্ণ প্রেমে আপ্লুত, কৃষ্ণ চিন্তায় বিভোর,
কৃষ্ণ চিন্তা ব্যতীত অন্য কোনো চিন্তা করে না, সেই ব্যক্তিকে সংসার আবদ্ধ করতে পারে না, সংসার তার ভালো লাগে না। তাই সুখদেব তিনি সংসারে আবদ্ধ না হয়ে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হেঁটে চলে যাচ্ছেন গঙ্গা নদীর তীরে তীরে। সুখদেব এসে পৌঁছালেন হরিদ্বারে। আর হরিদ্বারে এরকম সুন্দর আসর সাজিয়ে বসেছিলেন মহারাজ পরীক্ষিত। সুখদেবকে দেখা মাত্র পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়ালেন, মহারাজকে দণ্ডবোধ করে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন আর বললেন, গুরুদেব আপনি ব্যাসাসনে বিরাজমান হন। ব্যাসাসনে তাকে বসিয়ে দিলেন, তারপরে বললেন, বলুন গুরুদেব আমার এখন কি করা কর্তব্য? আমার আয়ু মাত্র 7 দিন, 7 দিন পরে আমি জগৎ ছেড়ে চলে যাব। তাহলে এখন আমি কি করব? তপস্যা করব, আরাধনা করব, ধ্যান করব? 7 দিন আরাধনা করে ভগবান পাওয়া যাবে না, 7 দিন ধ্যান করে ভগবান পাওয়া যায় না। এর আগে মুনি ঋষি হাজার হাজার বছর তপস্যা করে পাইনি ভগবান, আর আমি 7 দিনে কি করে ভগবান পাব? পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ চিন্তা করবেন না, নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি যদি কেউ করে ঈশ্বর পায়। তো আপনি নববিধা ভক্তি করতে গেলে 9 দিন দরকার, আপনার আয় তো মাত্র 7 দিন। তো বলছে তুমি একটা করো, নববিধা ভক্তির শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধার প্রথম সোপান হলো শ্রবণম। তুমি শুধু শ্রবণ করো, শ্রবণ করলেই ভগবান লাভ করবে, তুমি মুক্তি লাভ করবে। তাই পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে বসে গেলেন, আর সুখদেব গোস্বামী বর্ণন করছিলেন, বলছেন ধর্ম ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যত অন্নয় আদি তরশ্চ অভিজ্ঞসরা তেনে ব্রহ্মা হিদা জ আদি কবয়ে মুচ্ছন্তি যৎসুরয়া তেজবারি ধামনা সেন সদা নিরস্ত কহুকং সত্যং পরং ধীমহি ধিयो। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 1 নম্বর শ্লোক বলছেন, জন্মাদস্য যতন্নয় আদি তরশ্চ অভিজ্ঞ সরাট। ভগবান হচ্ছেন সরাট পুরুষ, তিনি কারো অধীনে নয়। এই জল সংসারে আমরা সবাই কারো না কারো অধীনে। পুত্র তার পিতার অধীনে, স্ত্রী তার স্বামীর অধীনে, এইভাবে আমরা সবাই পরাধীন, স্বাধীন নই। কিন্তু ভগবান হচ্ছেন সরাট, কারো অধীনে নয়। সেই জন্যে মুহ্যন্তি যৎসুরয়া, বড় বড় মুনি ঋষি দেবতারা পর্যন্ত ভগবানকে বুঝতে পারে। দ্বিতীয় শ্লোকে বলছেন, ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরমং নির্মৎসরণং শতং বেদ্যং বাস্তু বস্তু শিবদং তাপত্রয়। শ্রীমদ্ ভাগবতে মহামনিকৃত কিংবা পরেশ্বর সদ্য অবরুদ্ধ অত্র কৃতিভি শুশ্রূষা ভীষৎক্ষণাৎ। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত,
ধর্ম প্রযোজিত কৈতব, কৈতব ধর্ম, ছল ধর্ম, এগুলো সব পরিত্যাগ করো। যত ছল ধর্ম, কপট ধর্ম বলে ওগুলো ত্যাগ করো। গীতাতে ভগবান বলছেন অষ্টম অধ্যায়, অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই সমাজে কত রকমের ধর্ম, জাতি ধর্ম, পিতার ধর্ম, পুত্রের ধর্ম, স্ত্রীর ধর্ম, প্রত্যেকের একটা কর্তব্য আছে। ভগবান বলছেন সমস্ত রকমের ধর্ম তুমি পরিত্যাগ করো, আমার শরণাগত হও, আমার ভজনা করো, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে তোমাকে আমি ভগবত ধামে নিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দ। পরে আগের শ্লোকে ভগবান বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমং নমস্কুরু মামে বৈশেষি সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে। ভগবান অর্জুনকে বলছেন হে কুন্তি নন্দন, তুমি আমাকে মন দাও, মনে মনে তুমি আমাকে ডাকো, মনে মনে তুমি আমার চিন্তা করো। ভগবানকে মন দেওয়াটা অত সহজ নয়, খুব কঠিন। আমরা মন্দিরে যাই, ভগবানকে প্রণাম করি, আপনি প্রণাম করছেন, কিন্তু মন কোথায়? যখন প্রণাম করবেন আপনার চিন্তা ভাবনা থাকবে আমি কৃষ্ণের চরণ জড়িয়ে ধরেছি, কিন্তু আমরা যখন দেহ ফেলে দিই, দণ্ডবোধ করি, মন আসানসোল মার্কেটে ঘুরে বেড়ায়। গীতাতে ভগবান বলছেন অর্জুনকে যে তুমি আমাকে মন দাও, মনে মনে আমাকে ডাকো, চিন্তা করো। অর্জুন বললেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। বলছে আমাদের এই যে মন প্রচন্ড চঞ্চল, দুর্বার গতিতে দৌড়াচ্ছে মন। সাইক্লোন ঝড় অনেক জোরে বয়, যখন ঝড় উঠে বড় বড় গাছ ভেঙে দেয়, কিন্তু এই ঝড় এখান থেকে কলকাতা যেতে হলে অনেক সময় লাগবে, বোম্বে যেতে হলে অনেক সময় লাগবে, কিন্তু মন চঞ্চল। আপনি কলকাতা যদি ঘুরেন, দেখে থাকেন, চিন্তা করেন, মন দেন অ্যান্ড দেয়ার কলকাতা। যদি বোম্বে ঘুরেছেন, চিন্তা করেন, মন দেখুন সঙ্গে সঙ্গে বোম্বে। সেই জন্যে অর্জুন বলছেন সখা আমার মন এত চঞ্চল, দুর্বার গতিতে দৌড়াচ্ছে। আপনি এখানে বসে আছেন, মন আসানসোল মার্কেট, কখনো শ্বশুর বাড়ি, কখনো মামার বাড়ি, মন দূরে বেড়াচ্ছে। তাই অর্জুন বলছেন হাউ ক্যান ডু দিস পসিবল, সখা বলো আমি কি করে তোমার ধ্যান করব, এত চঞ্চল মন। ভগবান বলছেন অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম ভাষণ গন্তে বৈরাগ্যে চ গচ্ছতে। হচ্ছে অসংশয় হয়ে না, এভরিথিং ইজ প্র্যাকটিস। প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন, ভগবানকে চিন্তা করে জপ করেন, দেখবেন ধীরে ধীরে আপনার মন বসে আসবে। একটা শিশু যখন বাচ্চা থাকে, ওকে ওর মা পড়ায়, তো বলে না আমি পড়বো না, ওর মা জোর করে নিয়ে ধরে বসিয়ে পড়ায়, বলে অ, বলে অ, বলে আ, বলে মা জল খাবো, শুধু বাহানা, উঠে পালিয়ে যাবে।
পরে যখন ওটা ওর প্র্যাকটিস হয়ে যাবে না, তখন ওই বলবে, মা দেরি করছো কেন, তাড়াতাড়ি খেতে দাও, বই পড়তে হবে না। তার মানে ধীরে ধীরে তার মন বসে এসছে। তো ঠিক তেমনি প্রতিদিন আপনি জপ করবেন ভগবানের কাছে বসে, রাধাকৃষ্ণের ছবি রাখবেন, তার ছবিকে দেখে দেখে জপ করবেন, দেখবেন আপনার এই চঞ্চল মন ধীরে ধীরে আসবে, বশ হয়ে যাবে। ভুল আছে, ভগবান সৃষ্টি করেছেন বটে, কিন্তু অনেক ভুল, ঠিক ঠিক নাই। তো সে আস্তিক বলছেন কি ভুল, ভগবানের ভুলটা কোথায়? তো সে নাস্তিক বলছেন এই যে কুমড়োর গাছ, লতানো গাছ, তার ফলটা এত বড়, ভগবানের বুদ্ধি কম, এই লতানো গাছে এত বড় ফল দেয়, এটা ছোট দিলে ভালো হতো। লিখো ডায়েরিতে, এটা ভগবানের 1 নম্বর ভুল। তো লিখেছে। তারপরে হাঁটতে হাঁটতে একটা বাগানে, আম বাগানে প্রবেশ করেছে। তখন সেই নাস্তিক বৈজ্ঞানিক বলছেন আস্তিককে, দেখো ভগবানের 2য় ভুল, লিখো ডায়েরিতে। বলে কি? বলে এত বড় আম গাছ, কত মোটা মোটা ডাল, তার ফলটা করেছে ছোট্ট। বলছে এই আমটা যদি কুমড়ো হতো আর কুমড়োটা আম হলে ঠিক ছিল। তো লিখেছে। তার কিছুক্ষণ পরেই, যেমন এখন বৃষ্টি শুরু হচ্ছে, ওরকম সেদিন খুব ঝড় উঠেছে। আর জোরে যখন ঝড় উঠেছে, সে ডাঁসা আম তখনও পাকেনি, ডাঁসা একদম। একটা ডাঁসা আম ওই ঝড়ে না ছিঁড়ে ওই নাস্তিক বৈজ্ঞানিকের নাকে পড়েছে। আর যেই নাকে পড়েছে না, তার নাক ফেটে একদম রক্ত বেরিয়ে গেছে, আর বৈজ্ঞানিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। তারপর সে আস্তিক জল টল নিয়ে এসে তার মাথায় দিয়েছে, হাওয়া বাতাস করেছে, তার জ্ঞান ফিরেছে। যখন তার জ্ঞানটা ফিরেছে, তখন সে আস্তিক বলছেন নাস্তিককে যে তুমি যে বললে না ভগবানের সৃষ্টিতে সব ভুল, ঠিক নয়, তা তুমি বলছিলে এই কুমড়োটা যদি আম হতো, আর এই তোমার ছোট আমটা পড়া মাত্র তোমার নাক ফেটে রক্ত পড়ল, আর এটা যদি কুমড়ো হতো তাহলে কি হতো? এতক্ষণ কি হতো? তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেত, ওরা তখন বাঁচত না। ওই ছোট আমটা পড়তেই তুমি ফেটে গেলে, নাক অজ্ঞান হয়ে গেলে, আর এটা কুমড়োর মতো অত বড় হলে তুমি নিতাই গৌর হরি বল। তাহলে বলো ভগবানের সৃষ্টি ঠিক না ভুল? তখন বলছে না, মাগৃধ কস্য সিদ্ধ ধন। এই জগতে আপনি যা কিছু দেখছেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা ভগবান। আমরা খাচ্ছি তার, পড়ছি তার, আমি যে বেঁচে আছি আমি তারই কৃপায় বেঁচে আছি। ভগবানের সৃষ্টি যে নদী পাহাড়, সৃষ্টির প্রথমে তিনি যা করে গেছিলেন তাই আছে। নতুন করে একটা নদী সৃষ্টি করেছে সরকার? নতুন করে একটা পাহাড় তৈরি করেছে সরকার? বরং ভগবানের সৃষ্টিগুলোই নষ্ট করে ফেলছে। অনেক নদী বন্ধ হয়ে যাচ্ছে, জল নেই, শুকিয়ে গেছে। তাই ভগবানের সৃষ্টি অপূর্ব, তার কৃপা করুণা অপূর্ব, আমরা তাকে উপলব্ধি করতে পারি না। আপনি যে বেঁচে আছেন, চলছেন, ফিরছেন, কথা বলছেন, এ শক্তিও ভগবানের। ভগবান আত্মারূপে আমার হৃদয়ে আছেন, তাই আমি বেঁচে আছি। আমরা বলি না আমার বাবা মারা গেল, তো বাবাকে যাকে বলছিলাম বাবা, সেই বাবার দেহ তো বিছানায় আছে, কিন্তু গেল কে? বাবার শরীর থেকে গেল কে? আত্মা বেরিয়ে গেল।
আত্মা বেরিয়ে গেলে চোখ আর দেখবে না, কান আর শুনবে না, বদন বলবে না। আত্মা আছে তাই আমার এত কদর আদর। আত্মা যেদিন চলে যাবে নিতাই গৌর হরি বল। আপনি যত সুন্দরী হন, যত রূপসী হন, আত্মা যতদিন থাকবে আপনাকে আলিঙ্গন করবে, চুম্বন দিবে। কিন্তু আত্মা যখন বেরিয়ে যাবে সে মেয়েকে আর কেউ আলিঙ্গন দিবে না, চুম্বনও দিবে না। তাই ভগবানকে ডাকুন, তাকে আরাধনা করুন। কৃষ্ণ আরাধনা ব্যতীত জীবনের কোনো দাম নেই। আরাধনালং সর্বেশং বিষ্ণুর আরাধনাং পরমং তস্মৎ পরতরং দেবী তদিয়ানম সমুচ্চয়। এই সমাজে সর্বশ্রেষ্ঠ আরাধ্য বস্তু ভগবান। এই ভগবানকে আরাধনা করা আমাদের কর্তব্য। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখম মুখদামৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখম মুখদাম মৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত কথামৃত আমরা যত শুনবো, পান করব, ততই আমাদের জীবনের মঙ্গল। শুরু করো ভজন, আর বলবো না। 9:15, 9:15 হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে। হরি বল। মেঘাচ্ছন্ন দিন সে নয় দুর্দিন, সাধু সঙ্গে যেদিন সে হয় সুদিন। তা আমরা জানি মেঘাচ্ছন্ন মানে দুর্দিন। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, সময় বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। তা যদি আজকে দুর্দিন বৃষ্টি হচ্ছে, তথাপিও সুদিন। কেন? সাধু সঙ্গে যেদিন সে হয় সুদিন। তাই অনেক কথা বলার ছিল, বৃষ্টি হচ্ছে সেজন্য আর আমি বলবো না, এখানে সমাপ্ত করছি। এরপরে ভজন হবে, ভজনের আনন্দ নেন, তারপরে নিতাই গৌর হরি বল। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনুষ্য জীবনকে যদি সার্থক করতে হয়, সবাই জপ করবেন। আপনারা বুঝতে পারছেন? গাঁটে গাঁটে করবেন, মুখে মুখে করবেন, আর যদি পারেন মালা ঝুলা নিয়ে নেবেন, মন্দিরে আসবেন আর জপ করবেন, তাহলে জীবনটা সার্থক। হরে কৃষ্ণ। গাঁটে গাঁটে, আঙুলের যে গাঁট আছে না, গাঁটে, এক একটা গাঁটে পুরো হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা হলো, দ্বিতীয়টায় আবার বলুন। এরকম করে 108 বার প্রতিদিন ঘরে করবেন। বিছানায় শুতে যাবেন, যখন বিছানায় শোয়ার আগে বিছানায় বসে বসে জপ করে শুয়ে পড়বেন। হরে কৃষ্ণ। প্রত্যেকে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু বলছেন যে আমরা যতই ভজন কীর্তন যা কিছু করি না কেন, যদি হরিনাম সংকীর্তন না করি, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে আমাদের যতই ভজন করি না কেন সব অপূর্ণ থাকবে। তাই আসুন আমরা প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্রে একটু নৃত্য করি, তারপরে আমরা বৃন্দাবনী ভজন গিয়ে আনন্দ করব। প্রত্যেকে 2 হাত তুলে সবাই হরে
কৃষ্ণ দুটো হাতে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই দুই হাত তুলে নিতাই গৌর হরি বল ধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হিলে দুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হিলে দুলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সুমন্ত আমার সামনে হরে হরে রাম 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 হরে হরে দুটো হাতে তালি দিয়ে হরি হরি
कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সবাই দিয়ে হাত তুলুন, কেউ বাকি থাকবেন না, প্রত্যেকে শেষ পর্যন্ত সবাই। অনেকে ভাবতে ভুলবো কিনা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम